নারীর আত্মবিশ্বাসে আত্মরক্ষা এই স্লোগানে রাজশাহীতে চলছে 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। এই কর্মশালার শেষ দিন আজ। এতে অংশ নিচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ প্রায় শতাধিক নারী। রাজশাহী থেকে গোলাম রাব্বানীর রিপোর্ট। প্রায় দেশের বিভিন্ন স্থানে ঘটছে নারীর প্রতি সহিংসতা। এর প্রতিবাদ বিচারের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন সর্বস্তরের মানুষ। তবে সহিংসতা এড়াতে রাজশাহীতে ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইলামিত্র লড়াই মঞ্চ। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 100-র বেশি শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করেছে আত্মরক্ষার প্রশিক্ষণ। ছোট ছোট বাচ্চাদেরকেও ধর্ষণ করা হচ্ছে এবং তার জন্য বিচার ব্যবস্থাও এখনো পর্যন্ত খুব একটা ভালো সুফল আমরা পাইনি। কারণ আমরা সাধারণত মেয়েদেরকে কি বলি, সাবধানে চলো ফিরো এরকম বলি, কিন্তু সাবধান শুধু চললেই তো হবে না, নিজের যে আত্মরক্ষাটা নিজেও শিখতে হবে, সেটা আসলে এখানে এসে আরো বেশি ভালোভাবে বুঝলাম। পুরুষ যখন একটা অবলা নারীকে অবলা ভেবে প্রথমে যখন তার হাত বা তাকে ব্যাড টাচিং চেষ্টা করে, তখন তাকে কিভাবে ইনস্ট্যান্ট তাকে প্রতিরোধ করতে হবে সেই সব আজকে শিখলাম। যতটুকু শিখেছি আমার মনে হয় যে আমরা যদি বাসায় আরো প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা নিশ্চয়ই নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবো। এখন অনেকটা কনফিডেন্স পাচ্ছি যে না, বাইরে যদি একা কোথাও যাই তো নিজেকে সেভ করতে পারবো নিজে। ট্রেনিংটা করলে আমার মনে হয় অনেক নিরাপত্তার সঙ্গে আমি নিজে রক্ষা করতে পারবো। প্রশিক্ষকরা বলছেন, হঠাৎ কোথাও আক্রমণের শিকার হলে তা থেকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ 7টি কৌশল শেখানো হচ্ছে নারীদের। আত্মরক্ষা কৌশল এমন একটা জিনিস যেটাকে আত্মনির্ভরশীলও হতে শেখায়। তো প্রত্যেকটা মেয়েদের আত্মনির্ভরশীল হতে হবে। আমি মনে করি সংসারও করতে হবে এবং বাবা মার খেদমতও করতে হবে। 7টা শিখাতে যাচ্ছি, একটু বেশিও শিখাতে পারি। এখন দেখা যাক তারা যতটুকু নিতে পারে, আমরা তার মধ্যে চেষ্টা করবো তাদেরকে। প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে এমন প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত মনে করেন সংশ্লিষ্টরা। যখন আমাকে কেউ রাস্তাতে হ্যারাস করবে বা অটোতে বা আমি চলাচলের সময় বাইরে যখন আমাকে হ্যারাস করবে, তখন কিন্তু আমি তাদেরকে যাতে যে তাদের থেকে নিজেকে রক্ষা করে বের হয়ে আসতে পারি, মূলত সেই টেকনিকগুলো শেখার জন্যই আমরা রাজশাহীতে মহিলা কমপ্লেক্সে 22, 24 ও 25 তারিখ এই 3 দিন ব্যাপী আত্মরক্ষার কর্মশালার আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি নারীরা যদি নিজেদের আত্মরক্ষার বিষয়টি শিখতে পারেন, তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং নিজেরাই নিজেদেরকে প্রতিরোধ করতে পারবেন এই ধরনের ঘটনার জায়গা থেকে। এবং এমন আয়োজন আমার মনে হয় কি শুধু রাজশাহী না, সারা দেশের বিভিন্ন জায়গায় এরকম উদ্যোগ নেওয়া উচিত। গেল শনিবার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম। নারী হিসেবে আমার যে কনফিডেন্স সেটা অনেক বেশি বেড়ে যাবে আমার কাছে মনে হচ্ছে। এটা জানা থাকলে শুধু সেলাই করতে পারবো, রান্না করতে শিখতে পারবো, এটাও আমাদের শেখা উচিত। সো আমরা সবাই এটা শিখবো এবং আমরা সবসময় কনফিডেন্ট। আমাদের মধ্যে কখনো মনে থাকবে না যে আমি পারবো কিনা, এটা যাতে কখনোই না থাকে। ঈদের পর ফের শুরু হবে নতুন ব্যাচের প্রশিক্ষণ। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে উন্নয়ন সংস্থা কোটেক বাংলাদেশ। মাছরাঙা নিউজ ডেস্ক।